আজকের ক্লাসটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কারণ আজকের ক্লাসে আইসিডিএস, গ্রাম পঞ্চায়েত এবং বিভিন্ন সরকারি চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। তাই আজকের প্রশ্নগুলি শেষ পর্যন্ত দেখুন এবং যারা এই প্রশ্নের উত্তর আগে থেকেই জানেন তারা অবশ্যই কমেন্টে প্রশ্নের উত্তর জানাবেন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো AWH এর সম্পূর্ণ নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আঙ্গনওয়াড়ি হেল্পার। 2 নম্বর প্রশ্ন, PSE এর সম্পূর্ণ নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রি স্কুল এডুকেশন। 3 নম্বর প্রশ্ন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কত সালে শুরু হয়? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না 2015 সালে। 4 নম্বর প্রশ্ন, পলাশির যুদ্ধ কত সালে হয়? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 1757 সালে। 5 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জাতীয় পশু কোনটি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে মেছো বেড়াল। আজকের ক্লাসের এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং হুবহু কমনযোগ্য, তাই একটাও কোশ্চেন মিস করবেন না। এরকম আরও ফ্রি ক্লাস চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের ক্লাসের 6 নম্বর প্রশ্ন হলো, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন গ্রহিতা বলে? প্রশ্নটি ভালো করে একবার পড়ে নেবেন। এখানে বলা হচ্ছে সর্বজনীন গ্রহিতা। যখন এরকম প্রশ্ন থাকবে যে সর্বজনীন গ্রহিতা, তখন এই প্রশ্নের উত্তর হয়ে যাবে AB। আর 7 নম্বর প্রশ্ন, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন দাতা বলে? যখন দাতা থাকবে তখন হবে O কে বলে। যদি পরীক্ষার সময় এই প্রশ্নগুলি আসে অবশ্যই ভালো করে প্রশ্নটি দেখে পড়ে উত্তরটি করবেন। আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন হলো, PMAYG কোন প্রকল্পের সঙ্গে যুক্ত? এই প্রশ্নের উত্তর হয়ে যাবে গ্রামীণ আবাসন। 9 নম্বর প্রশ্ন, SHG এর পুরো নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে সেলফ হেল্প গ্রুপ। অবশ্যই পুরো নামগুলি একবার ভালো করে পড়ে যাবেন পরীক্ষার আগে। 10 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান কে? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে না গ্রাম পঞ্চায়েতের প্রশাসনিক প্রধান হলেন নির্বাহী সহায়ক। 11 নম্বর প্রশ্ন, AWC এর পুরো নাম কি? তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে আঙ্গনওয়াড়ি সেন্টার। 12 নম্বর প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো এই প্রশ্নের উত্তর কী হবে না ভারতের দীর্ঘতম নদী হলো গঙ্গা নদী। 13 নম্বর প্রশ্ন, সবলা প্রকল্পটি কাদের জন্য চালু করা হয়? তো এই প্রশ্নের উত্তর কী হয়ে যাবে যে 11 থেকে 18 বছর বয়সী কিশোরীদের জন্য এই সবলা প্রকল্পটি চালু করা হয়। আজকের ক্লাসে 14 নম্বর প্রশ্ন হলো, আয়তনের বিচারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি? তো আয়তনের বিচারে ভারতের সর্ববৃহৎ রাজ্য কোনটি না রাজস্থান। আয়তনের দিক থেকে বলেছে। আজকের ক্লাসের শেষ 15 নম্বর প্রশ্ন হলো, রিকেট রোগ মানবদেহে কোন অংশকে প্রভাবিত করে? তো কোন অংশকে প্রভাবিত করে না হাড়কে রিকেট রোগ প্রভাবিত করে। আজকের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা যারা আইসিডিএস বা পঞ্চায়েতের জন্য পড়াশোনা করছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন কোন বিষয়ের ওপর আপনাদের ক্লাস প্রয়োজন, তাহলে পরবর্তী ক্লাস আমি সেই বিষয়ের ওপরই আনার চেষ্টা করব। আজকের ক্লাস এখানেই শেষ। ধন্যবাদ।